হ্যালো ডেয়ার জব এক্সপিরিয়েন্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই চ্যানেল একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতোভাবে অগ্রদূত করাই এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য। আপনি এই চ্যানেলে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন, স্মার্ট স্টাডি স্কিল, শিক্ষার খবর, সরকারি চাকরির খবর, সরকারি চাকরির প্রস্তুতি, আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। করার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের এই প্রেস কনফারেন্স আমাদের টি-ট্যাট 2025 পরীক্ষায় কিছু প্রশ্নের ভুল এবং আমাদের ডিসিশন গ্রামার বইতেও লেখা আছে, তো যথারীতি দুটোই আনসার হয়, তাই আমরা এটাকে ভাবি যে এটাকে স্টার্ট দেওয়া উচিত। আরেকটা কোশ্চেন আছে যেটা ত্রিপুরার মানিক্য শাসক ত্রিপুরার দাস প্রথা বিলুপ্তি করেছে। আমাদের সিলেবাসে আছে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটি। ওরা বলছে যে ত্রিপুরা ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে এটা লিঙ্ক, কিন্তু এসটিজিটি সিলেবাসে দেওয়া আছে কাস্টম। কাস্টম মানে প্রথা, যে জন্য 2016-এ এই কোশ্চেনটা এসটিজিটিতে এসেছিল, কিন্তু আমাদের সিলেবাসে কোথাও কাস্টম প্রথাটা উল্লেখ করা নেই। কিন্তু তারপরে ওরা বলছে যে দাস প্রথাটা নাকি আমাদের ফেস্টিভ্যাল অফ সোসাইটির সাথে লিঙ্ক। তারপরে একটা কোশ্চেন এসছে রাজা উপাধি। রাজা উপাধি ওরা দিয়েছে কুকি ও লুসাই, আর বেশিরভাগ জন আমরা দিয়েছি ত্রিপুরার রিয়াং ও সর্দার। আপনারা যদি ত্রিপুরার ইউনিভার্সিটি জার্নাল বুক আছে যেগুলো আমরা টিআরবিটিতে জমা দিয়েছি, এগুলো যদি লক্ষ্য করেন, এরকম অনেক এভিডেন্স আছে যেগুলোতে আমরা দিয়েছি যে ত্রিপুরীয় রিয়াং সর্দারদেরকে রাজা উপাধি দেওয়া হতো। আমরা বেশিরভাগ জন ত্রিপুরী রিয়াংটা আনসার দিয়েছি, কিন্তু ওরা কুকি আর লুসাইটা দিয়েছে। একটা কোশ্চেন আসছে যেটাতে ছিল মেরুতে অক্ষরেখা দ্রাঘিমা রেখা উভয়ই আছে, কোনটি সঠিক? আর একটা সেকেন্ড অপশনে ছিল মেরুতে একমাত্র দ্রাঘিমাংশ আছে, অক্ষাংশ নেই। থার্ড অপশন ছিল মেরুতে কেবলমাত্র অক্ষাংশ আছে, দ্রাঘিমাংশ নেই। আমরা সবাই জানি যে দ্রাঘিমা রেখাটা যেটা, সেটা মেরুবিন্দু থেকে স্টার্ট হয়, মেরুবিন্দুতে গিয়ে মিলিত হয়। তাহলে দ্রাঘিমা রেখার যে অংশ, দ্রাঘিমাংশ মানে দ্রাঘিমা রেখার যে অংশটা আছে সেটা 90 ডিগ্রি মেরুতেই গিয়ে মিলিত হয়, কিন্তু ওরা বলছে যে দ্রাঘিমাংশ নেই। আমরা সবাই দিয়েছি অক্ষাংশ দ্রাঘিমাংশ দুটোই আছে, কিন্তু ওরা দিয়েছে দ্রাঘিমাংশ নেই, অক্ষাংশ আছে। আরেকটা কোশ্চেন ছিল দিবারাত্রির দৈর্ঘ্য, তাপমাত্রা, ঋতু পরিবর্তন। দৈর্ঘ্য, তাপমাত্রা এবং ঋতু পরিবর্তন তিনটেই ছিল। ফার্স্ট অপশনটা ছিল পৃথিবীর হেলানো মেরুদণ্ড, দ্বিতীয়টা ছিল কক্ষপথ, তৃতীয়টা ছিল দ্রাঘিমা রেখা, দ্রাঘিমাংশ। হেলানো মেরুদণ্ডের জন্য দিন রাত্রির দৈর্ঘ্য হয়, হ্রাস বৃদ্ধি হয়, কিন্তু ঋতু পরিবর্তনটা যেটা, সেটা যদি কক্ষপথে পৃথিবী না ঘুরে ঋতু পরিবর্তন কোনোদিনও হবে না। সেটা ক্লাস 6-এর বইয়ের মধ্যে মেনশন করাই আছে যে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি পৃথিবীর নিরক্ষরেখার কক্ষপথে ঘোরার জন্যই হয়। আমরা টিআরবিটিতে এগুলো জমা দিয়েছি, এটা ক্লাস 6-এর বইয়ের মধ্যে আছে। সেকেন্ড এরপরে কোশ্চেনটা হলো গিন্নি। গিন্নি শব্দটা অর্ধ তৎসম। এই যে গিন্নি শব্দটা স্পেলিংটা দিয়েছে, দীর্ঘিকার দিয়েছে। এটা ভাষা ও ভাবনা বইতে গিন্নি শব্দটা দেওয়াই আছে, গিন্নি শব্দটা দেওয়াই আছে, এটা রস্বীকার। আপনারা ভাষা ভাবনা, এই যে গিন্নি শব্দটা রস্বীকার দেওয়া আছে। তারপরে ভাষা ও ভাবনা নবম দশম শ্রেণী, যেটাতে এই যে গিন্নিটা দেওয়া আছে রস্বীকার, কিন্তু ওনারা এটা দীর্ঘিকার দিয়েছে। আমরা এতবার বলার পরেও ওনারা এটাতে স্টার দেয়নি, যেখানে ক্রিয়াপদটা স্টার দিয়েছে। ক্রিয়াপদটা সামান্য ভুলের জন্য যদি স্টার হতে পারে, গিন্নিটা এখানে মেইন ওয়ার্ড, এই ওয়ার্ডটা দিয়ে কোশ্চেনটা হয়েছে, তারপরে এটাতে স্টার পড়ে। একটা সমাস এসছে, জোড়াতালি শব্দটি কোন সমাসের আওতাধীন? ওরা দিয়েছে এটা করণ তৎপুরুষ। আপনারা দেখুন, এটা বাংলা সমাস অভিধান, এটা কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বুক, সিল করা আছে কলকাতা ন্যাশনাল লাইব্রেরি বুক। এখানে এটা দেওয়াই আছে জোড়াতালি, জোড়াও তালি, দ্বন্দ্ব সমাস। তারপরে একটা কোশ্চেন আছে টিটি ও ডিসি, যেটা দেওয়া আছে জিওগ্রাফিতে। আমাদের সিলেবাসে পলিটিক্যাল সায়েন্সে টিটি ও ডিসি মেনশন করা আছে, দেখে নিন। এটা আমাদের জিওগ্রাফি সিলেবাসে দেওয়া হয়েছে। এটা যদি আমরা বাদ দিই তাহলে আমাদের জিওগ্রাফিতে 13টা কোশ্চেন হয়, 14টা কোশ্চেন হয়। এই কোশ্চেনটা পরীক্ষাগার পদ্ধতি গুরুত্ব দেওয়া হয়। এই কোশ্চেনটা 2021-এ এসেছিল, যেখানে ওরা একরকম আনসার দিয়েছে, এখন আরেক রকম আনসার দিয়েছে। তাহলে আমরা কিভাবে আনসারটা করব? এটা ঢংঢং। ঢংঢং শব্দটি কোন ধরনের শব্দ? রচনা ভারতী বইতে ঢংঢং শব্দটা দেওয়া আছে দ্বৈত শব্দ, এই যে ধনাত্মক দ্বৈত শব্দ ঢংঢং, আমরা এটাই পড়েছি, কিন্তু ওরা দিয়েছে অনুকার শব্দ।
অনুকার শব্দ হতে পারে, কিন্তু আমরা তো এটা দ্বৈত ধনাত্মক শব্দ দিয়েছি পড়েছি, তাই আমরা এটা অপশন দিয়ে দিয়েছি। এটা হলো সৃজনশীল। এখানে দেওয়া আছে যে কোন মন্তব্যটি সঠিক। এখানে বি নাম্বার অপশনটা ওরা দিয়েছে। এখানে হচ্ছে অন্যদের তুলনায় ভালো কিছু করা সৃজনশীল নয়। এখন আপনারা বলুন, এখন আমরা এখানে সবাই গান শিখছি, এখন ওরা সবাই গান শিখছে, কিন্তু আমি যদি একটা গান রচনা করতে পারি তাহলে কি আমি ওদের থেকে ভালো কিছু করিনি? কিন্তু ওরা বলছে যে অন্যদের তুলনায় ভালো কিছু করাটা সৃজনশীল নয়, কিন্তু যারা সৃজনশীল তারা কি অন্যদের থেকে ভালো কিছু করছে না? এটা কি করে এটা বি নাম্বারটা হতে পারে? এখানে যদি আরো সঙ্গে আরো অন্য কিছু লেখা থাকতো তাহলে এটা বি নাম্বারটা মানা যেত, কিন্তু ওরা শুধুমাত্র বলেছে যে অন্যদের থেকে ভালো কিছু করাটা সৃজনশীল নয়। তো যারা সৃজনশীল তারা কি অন্যদের থেকে ভালো কিছু করছে না? আপনারা এইখানে যদি লেখা দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন যে সৃজনশীলটা অন্যদের থেকে ভালো কিছু করা কি সৃজনশীল বলে। নমস্কার, আমি ক্যাট ওয়ান পরীক্ষার্থী। ক্যাট ওয়ান পরীক্ষার মধ্যে কয়েকটা কোশ্চেন আছে যেগুলি ভুল হয়েছে। যেরকম 2022-এ একটা কোশ্চেন এসেছিল, যে 22-এর কোশ্চেন, যে অ্যানার্কিক থিওরি অন্য যে নামে পরিচিত। এখানে টিআরবিটি থেকে আনসার দিয়েছে গ্রুপ ফ্যাক্টর থিওরি, এবং এই সেম কোশ্চেনটা 2025-এ মানে এই বছর এসছে। এই সেম কোশ্চেনটা ওরা আনসার দিয়েছে কোনোটিই নয়। যে কোশ্চেনটার আনসার 2022-এ ছিল গ্রুপ ফ্যাক্টর থিওরি, সেই সেম কোশ্চেনটা আনসার কি করে কোনোটিই নয় হতে পারে। তারপরে একটা কোশ্চেন আসছে এই বছর একটা কোশ্চেন এসছে যে বি সিরিজে, কোশ্চেন নাম্বার বি সিরিজে 51 নাম্বার কোশ্চেন, যেটার মধ্যে এসছে একটা ইংলিশ, যে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব হুইচ মিনস টু সার্চ গ্যাপ, একটা ব্ল্যাঙ্ক, দ্য ওয়ার্ড ইন এ ডিকশনারি। এখানে অনেকগুলি অপশন দেওয়া আছে, যে টিআরবিটি থেকে আনসার দিয়েছে ডি অপশন। ডি অপশন কারেক্ট অপশন, কিন্তু এখানে আর্টিকেলটার মধ্যে প্রবলেম হয়েছে, যেটা এই বইটা, যেটা অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার পিসি দাসের বই, সেই বইয়ের মধ্যে পেজ নাম্বার 467 এর মধ্যে সেম কোশ্চেনটাই লেখা আছে লুক আপ দিয়ে, লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। এখানে ডি ডিকশনারি আছে, যেখানে এটা ডি কথা ডি আর্টিকেল লেখা আছে ডাইরেক্ট আর্টিকেল, সেটা কি করে ইনডাইরেক্ট আর্টিকেল হয়ে যায়, এ দিয়ে কি করে কোশ্চেনটা হয়ে যায়। তো পরীক্ষা হলে তো আমরা বুঝতে ভুল হয়েছে, তার জন্য আমি ভুলভাল আনসার দিয়েছি। প্রত্যেক পরীক্ষার্থী এরকম করেছে হয়তো বা। তারপর একটা কোশ্চেন আছে যে একটা কোশ্চেন এসছে মানসিক স্বাস্থ্য বলে। এই সিরিজের 27 নাম্বার কোশ্চেনটা মানসিক স্বাস্থ্য বলে, যেটার মধ্যে টিআরবিটি থেকে আনসার দিয়েছে মনের স্বাস্থ্য। কিন্তু আমরা অনেকগুলি বই ফলো করেছি, যেরকম রেফারেন্স বই হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন এ টিচার্স গাইড ক্লাস 8 এর বই এনসিইআরটি নিউ দিল্লি। সেখানে লেখা আছে স্পষ্ট ভাবে যে সুস্থ শরীর এবং সুস্থ মন দুটোই ইম্পর্টেন্ট, এবং মানসিক স্বাস্থ্য বলতে বোঝায় সুস্থ শরীরও দরকার এবং সুস্থ মনেরও মানে বৈধ। আচ্ছা, তারপর একটা কোশ্চেন আছে যে ভারতে বাল্য বিবাহ, ভারতে বাল্য বিবাহের একটা কোশ্চেন 126 নাম্বার সিরিজের 126 নাম্বার কোশ্চেন, ভারতে বাল্য বিবাহের বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী সংবিধানের ধারা কোনটি? এটা টেন্টেটিভ আনসার কিতে ধারা দিয়েছিল 39F, আর এখন ফাইনাল আনসার কিতে ধারা দিয়েছে, বলেছে যে উপরের কোনোটিই নয়। কিন্তু আমরা যে রেফারেন্স দিয়েছি, যেখানে লেখা আছে যে দ্য সুপ্রিম কোর্টের রেফারেন্স, দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া সিভিল অরিজিনাল jurisdiction with petition C number 1234 of 2017, Society of Enlightenment and Voluntary Education। এটার মধ্যে লেখা আছে 108 নাম্বার পেজে লেখা আছে 21 এর A, যেটা 109 নাম্বার পেজে লেখা আছে 39 এর F। তাহলে সেখানে উপরের কোনোটি নয় কি করে হতে পারে আনসার? আর একটা কোশ্চেন আছে এ সিরিজেরই 29 নাম্বার কোশ্চেন কার্ল ওয়েটে, সেটার মধ্যে লেখা আছে কার্ল ওয়েটেকে 13 থেকে 14 বছর বয়সে পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়েছিল, তাকে চিহ্নিত করা যেতে পারে। সেটা টিআরবিটি থেকে আনসার দিয়েছে যে ডি অপশন, কোনোটিই নয়, কিন্তু সেখানে আনসার হবে এ অপশন, বিশেষ সক্ষম পরীক্ষার্থী। যেটা আমরা ডিএলএড এর যেটা আনসার কি আছে, ডিএলএড এর যেটা বই আছে পাঠ্য বই, যে দেবাশিস পালের বই, সেই বইতে স্পষ্টভাবে লেখা আছে যে এটার আনসার হবে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী। আমরা অনেক
প্রুফও দিয়েছিলাম। সেখানে লেখা আছে যে প্রসঙ্গ উল্লেখ মানে বিশেষভাবে সক্ষম শিক্ষার্থী প্রসঙ্গ উল্লেখ করা যাচ্ছে যে প্রতিভাবান শিক্ষার্থীরও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের সঙ্গে অন্তর্ভুক্ত। একটা কোশ্চেন আছে যে ডিএনএ নিম্নলিখিত কোনটি 132 নাম্বার কোশ্চেন সিরিজ এ নিম্নলিখিত কোন ক্ষুদ্র পুষ্টি উপাদান ডিএনএ সংশ্লেষণ এবং মেরামতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ? লোহা, দস্তা, সিলিনিয়াম এবং নানবিস। সেখানে টিআরবিটি থেকে আনসার দিয়েছে দস্তা, কিন্তু সেখানে মাল্টিপল আনসার হয়, লোহাও হয়, দস্তাও হয়। আমরা এই আনসার কির জন্য আমরা একটা রেফারেন্স দিয়েছি যে ন্যাশনাল লাইব্রেরি মেডিসিন, সেখান থেকে রেফারেন্স দিয়েছি যে কি করে হয় ডিএনএর আনসার দুইটা, সেখানে দুইটা আনসারই দেওয়া আছে, যে এখানে প্রুফ দেওয়া আছে। তারপর একটা কোশ্চেন আছে যে ত্রিপুরার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের বিবিধ জৈব বৈচিত্র্যগুলির জন্য দায়ী কে? সেখানে টিএবিটি থেকে আনসার দিয়েছে নান অফ দিস। কিন্তু একটা পাঠ্য বই, আমাদের ত্রিপুরা সরকারেরই পাঠ্য বই, যে ক্লাস 9 পাঠ্য বই, সেখানে লেখা আছে স্পষ্টভাবে এখানে লেখা আছে যে পূর্ব হিমালয় বলে যে ত্রিপুরার ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য জৈব বৈচিত্র্যের জন্য দায়ী, সেটা পূর্ব হিমালয়। সেখানে স্পষ্টভাবে ত্রিপুরা সরকারেরই ক্লাস 9 বইয়ের মধ্যে স্পষ্টভাবে লেখা আছে। তাহলে সেটা কি করে টিআরবিটি আনসার দেয়? নান অফ দিস টিআরবিটি আনসার দিয়েছে। একটা কোশ্চেন আছে যে বুকেট সিরিজ নাম্বার এ 143 নাম্বার কোশ্চেন, ত্রিপুরা কোন স্থানীয় প্রাণীটি সংকটাপন্ন হিসাবে চিহ্নিত? সেখানে টেন্টেটিভ আনসার কিটা দিয়েছিল যে মেঘলা চিতা। এখন ফাইনাল আনসার কিটা সেটা চেঞ্জ করে দিয়েছে, উপরে 15টি নয় মধ্যে ওরা কি মিন করেছে আমি জানি না, কিন্তু মেঘলা চিতার আনসার আমরা সেটা ত্রিপুরা গভর্নমেন্টের একটা সাইট আছে, সেই ওয়াইল্ড লাইফ রিসোর্সেস অফ ত্রিপুরা, সেই সাইট থেকে লেখা আছে যে সিপাহীজলার মধ্যে ক্লাউডেড লিওপার্ড মানে মেঘলা চিতা, সেটা এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে আন্ডারে পড়ে। প্লিজ আমি চেয়ারম্যান স্যার বা শিক্ষামন্ত্রী, আমরা সব টেস্ট স্টুডেন্টরা আপনাদের অনেক রেসপেক্ট করি, অনেক, আপনার প্রতি আমাদের কোনো ক্ষোভ নেই। প্লিজ স্যার, আপনারা আমাদের পিতার মতো, আপনাদের সন্তানদের একটু দেখুন স্যার। আপনারা হয়তো আবার এক্সাম নেবেন, বলবেন আবার পরীক্ষা দাও, কিন্তু আমার মতো হয়তো আরো অনেকেই আছে যে এবারই লাস্ট, আর এক্সাম দিতে পারবে না। প্লিজ স্যার একটু বিবেচনা করে দেখুন। আমরা আমাদের প্রাপ্ত নাম্বারের জন্য বলছি, আমরা টিআরবিটিতে যেই রেফারেন্স গুলো জমা দিয়েছেন এগুলো সব স্কুলে পড়ানো হয়, স্কুলে তো আর ভুল পড়ানো হয় না। আপনারা একটু যাচাই করে দেখুন স্যার। আপনারা আমাদের পিতার মতো স্যার, আপনার ছেলে মেয়েদেরকে আপনারা না দেখলে কে দেখবে? প্লিজ স্যার, আমার রিকোয়েস্ট, শিক্ষামন্ত্রী স্যার, চেয়ারম্যান স্যার, আমরা অনেক রেসপেক্ট করি আপনাদেরকে। যদি কোনোদিনও কোনো ডিসরেসপেক্ট হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দেবেন, এর জন্য লাইফটা নষ্ট করবেন না স্যার। প্লিজ একটু দেখুন, একটু যাচাই করে দেখুন স্যার। অনেকগুলো রেফারেন্স দিয়েছি আমরা, অনেক কষ্ট করে এগুলো কালেক্ট করে রেফারেন্স দিয়েছি, প্লিজ দেখুন স্যার। স্যার আমাদের কোর্টে যাওয়ার ক্ষমতা নেই স্যার, আমরা অনেক সাধারণ ফ্যামিলি থেকে এসেছি, আমাদের একটা চাকরির উপরে আমাদের ফ্যামিলি আমাদের থেকে তাকিয়ে আছে স্যার। স্যার আমাদের যদি যাওয়ার ক্ষমতা থাকতো আমরা যেতাম, কিন্তু সেটা বলছি না স্যার। আমরা আপনাদেরকে কখনো ডিসরেসপেক্ট করতে চাইনি, যতদিন আমরা টিআরবিটিতে গিয়েছি কোনোদিন আপনাদের সম্বন্ধে কোনো খারাপ কথা বলিনি। কিন্তু স্যার প্লিজ, আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা দেখলে কে দেখবে স্যার? প্লিজ দেখুন স্যার, প্লিজ একটু যাচাই করে দেখুন। আপনাদের হাতেই সবকিছু, আপনারা দেখবেন না তো কে দেখবে? স্যার একটু দেখুন। যে ভুলগুলো আপনারা ধরিয়ে দিলেন সেগুলো তো নিয়ে আপনারা চ্যালেঞ্জও করতে পারেন। আমরা চ্যালেঞ্জ করেছি, এক একটা কোশ্চেন প্রচুর চ্যালেঞ্জ করা হয়েছে, প্রচুর স্টুডেন্ট চ্যালেঞ্জ করেছি আমরা। একটা কোশ্চেনকে আমরা অনেকজন মিলে চ্যালেঞ্জ করেছি, কিন্তু আমরা চ্যালেঞ্জের কোনো রিপ্লাই পাইনি। ঠিক আছে, রিপ্লাই পাইনি, কিন্তু স্যার প্লিজ এখন দেখুন। চেয়ারম্যান স্যার আর স্যার তো বলছেন যে ওদের কিছু করার নেই, যিনি প্রশ্ন তৈরি করেন এক্সপার্ট তারা স্যার আপনাদের হাতেই সবকিছু, আমরা আপনাদেরকে বিশ্বাস করি স্যার। আমরা এখনো বিশ্বাস করি যে আপনারা চাইলেই আমাদেরকে রক্ষা করতে পারে। আমরা অন্য এক্সপার্ট আমরা কাউকে চিনি না, আমরা আপনাদের ফেসকে চিনি, আপনাদের দিকেই আমরা তাকিয়ে থাকি। আপনারা আমাদের ভগবানের মতো স্যার। স্যার প্লিজ কিছু করুন, ভগবান চাইলে। যে কথাটা আপনারা এখন বললেন
সেদিন প্রেস কনফারেন্সটা কিন্তু সাংবাদিকদের তরফ থেকেও সেই প্রশ্নটা ওদেরকে করা হয়েছিল। ওরা কিন্তু আপনি যেটা বলছেন যে আমরা সাংবাদিকরাই সবকিছু করবে, সেটা কিন্তু ঠিক না। কারণ সাংবাদিকরা ওই দিন কিন্তু প্রশ্নটা করেছিল ওই প্রেস কনফারেন্সে, ওরা কিন্তু সেই উত্তরটা দেয়নি। ওরা কিন্তু বলেছে যারা এক্সপার্ট ওদের দিয়ে ছেড়ে দিয়েছে। এখন আপনারা কি করবেন? আমরা চাই, আমরা যাদেরকে চিনি, চেয়ারম্যান স্যার, শিক্ষামন্ত্রী স্যার, আপনারাই করবেন। আমাদের এখনো বিশ্বাস যে আপনারা আমাদেরকে রক্ষা করবেন, কারণ এই নাম্বারগুলো আমরা প্রাপ্য নাম্বার স্যার। স্কুলের বইতে ভুল পড়ানো হয় না, তাহলে টিচার হয়ে কি আমরা স্কুলের বইতে ভুল পড়াবো? আমরা স্কুলের বইয়ের রেফারেন্স দিয়েছি, স্কুলের বইতে ডাইরেক্ট কোশ্চেনগুলো দেওয়া আছে। আপনারা দেখুন স্যার, এতগুলো কোশ্চেনের মধ্যে 3-4টে কোশ্চেন, 4-5টা কোশ্চেন অন্তত দেখুন স্যার প্লিজ, যেগুলো আমরা স্কুলের প্রচুর বইয়ের রেফারেন্স দিয়েছি। আপনারা যদি স্যার দেখেন, একটা যে কোনো টিচার দেখলে এগুলো বুঝতে পারবে যে এই কোশ্চেনগুলো ঠিকই আছে। প্লিজ দেখুন স্যার, আমরা এক্সপার্টদেরকে চিনি না, আমরা আপনাদেরকে চিনি। আপনাদেরকেই রোজ দিন আমরা মনে করি, আপনাদের দিকেই তাকিয়ে থাকি যে আপনারাই কিছু করবেন। অনেক রেসপেক্ট করি স্যার আপনাদেরকে, প্লিজ স্যার করুন কিছু। আপনারা তো বারে বারে গিয়ে হতাশ হয়ে হ্যাঁ, যিনি চেয়ারম্যান রয়েছে উনি তো আপনাদেরকে সাহায্য করছেন, তাহলে আপনার পরবর্তী পদক্ষেপ কি থাকবে? এবং যে এক্সপার্ট কমিটি দিয়ে তারা প্রশ্ন তৈরি করেছে বারবার করেছে, এই রাজ্য তো অনেক বিশেষজ্ঞ আছে, তাদের সঙ্গে মতামত করে কিছু করার আপনাদের কোনো অধিকার আছে? দেখুন, আমি কিছু কথা বলতে চাই। নমস্কার। কি হয়েছে আমাদের ব্যাপারটা, আমাদের গতদিন চেয়ারম্যান স্যার যিনি আছেন, আমাদের রেসপেক্টেড চেয়ারম্যান স্যার, উনি যখন কনফারেন্স করে উনি আমাদের ব্যাপারে অনেক কিছু বলেছেন, অনেক বক্তব্য দিয়েছেন। আমি একদম অসংখ্য ধন্যবাদ। উনি উনার এত গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু মূল্যবান সময় বের করে আমাদের ব্যাপারে আপনাদের সামনে এসে কিছু বলেছেন। আমি এই ব্যাপারে কোনো পক্ষপাতিত্ব করতে চাই না, উনি যা বলেছেন আমি ওই ব্যাপারে কিছু বলতে চাই না। ব্যাপার হচ্ছে যে আমরা প্রতিনিয়ত লড়াই করছি আমাদের ন্যায্য নাম্বারের জন্য। আমরা আর পারছি না, আমরা মানসিক দিক দিয়ে হেরে যাচ্ছি। এখানে ট্যাট সায়েন্সের ট্যাট 2 সায়েন্সের থেকেও আছে, ট্যাট 2 আর্টসের তরফ থেকেও আছে, ট্যাট 1 থেকেও আছে। আমি একজন ট্যাট 2 আর্টসেরই ছাত্রী। প্রতিনিয়ত যাচ্ছি টিআরবিটিতে, কোথায় যাবো আর? চেয়ারম্যান স্যারের কাছে যদি গিয়ে কোনো আশ্বাস না পাই আর কোথায় যাবো? আপনারাই বলুন, কোথায় গিয়ে আমরা এগুলো দেখাবো যে স্যার আপনি একটু দেখুন? এগুলো সব এনসিআরটি বই, এগুলো সব ত্রিপুরা যে সরকারের যে নির্দেশিত বইগুলো আছে সেগুলো, এগুলোর মধ্যে ভালোভাবে উত্তরগুলো মেনশন করে দেওয়া আছে। এগুলো যখন আমরা গতদিন গিয়েছিলাম তখন লাস্ট মোমেন্টে আমরা 10টা থেকে ওখানে প্রতিনিয়ত দাঁড়িয়েছিলাম, লড়াই করছিলাম, আমাদের প্রতিনিয়ত লড়াই করছিলাম। লাস্ট মোমেন্টে যিনি ম্যাম আছেন উনি বলেছেন যে আমাদের যে ভুলগুলো আছে সেই ভুলগুলোর কিছু প্রুফ নিয়ে প্রমাণ সহিত একটা অ্যাপ্লিকেশন সহ ওনার কাছে জমা দেওয়ার জন্য আমরা তৎক্ষণাৎ গিয়ে আমাদের প্রমাণগুলো আমরা জমা দিয়েছি। সেটার আমাদের যে প্রমাণ রিসিপ্টটা সেটা এখানে আছে, এই যে আপনারাই দেখুন। তো জমা দেওয়ার পর আমি ব্যক্তিগতভাবে আবার ম্যামকে জিজ্ঞেস করছি, ম্যাম তখন তো হুড়মুড় করে আমরা জমা দিয়েছি, ভালো করে প্রুফগুলি জমা দিতে পারিনি। তারাও একজন এক্সপার্ট, তারাও একজন বিশেষজ্ঞ স্পেশালিস্ট যে চেয়ারম্যান স্যার যারা রয়েছেন, আমরা যদি এরকম ভাবে নিয়ে জমা দিয়ে দিই তারা তো দেখতে অসুবিধা হয়। আমি কি করেছি, পরের দিন গিয়ে আবার ভালো করে স্পষ্টীকরণ প্রুফ সহ আবার জমা দিয়েছি, এই আশ্বাস নিয়ে যে কোশ্চেন গুলো আছে, যে কোশ্চেন গুলো ভুল ত্রুটি হয়েছে, হতেই পারে টেকনিক্যালি প্রবলেম হতে পারে বা ওনারা অনেকটা ব্যস্ত থাকেন, এতগুলো প্রশ্নের মধ্যে এড়িয়ে যেতেই পারে। আমরা আবার ভুলগুলো নিয়ে চেয়ারম্যান স্যারের সামনে তুলে ধরেছি বা ওখানে নিয়ে জমা দিয়েছি। যার কারণে এগুলো দেখে আবার ন্যায্য আমাদের যে প্রাপ্য নাম্বারটুকু আছে, এখানে বেশি কোশ্চেন নেই, কয়েকটা কোশ্চেন রয়েছে প্রত্যেকটা স্ট্রিম থেকে, ট্যাট 2 সায়েন্স আর্টস ট্যাট 1 থেকে যে কোশ্চেন গুলো আছে, যে কোশ্চেন গুলো আমাদের ন্যায্য প্রাপ্য নাম্বার, এই কোশ্চেন গুলো আবার একটু বিচার বিশ্লেষণ করুক, আবার একটু তারা একটু হাতে সময় নিয়ে এই প্রশ্নগুলো আবার দেখে আমি বলছি না যে ফাইনাল আনসার কি করে আবার দেওয়া হয় যে ফাইনাল আনসার, উনি স্যার বলেছেন ফাইনাল আনসার কি করে আবার কোনো আনসার কি দেওয়া যায় না। কিন্তু স্যার আমি একটা ব্যক্তিগতভাবে বলবো, স্যার এগুলো তো আমাদের প্রাপ্য নাম্বার, এগুলো যে আপনারা যাই ভুল ত্রুটি হয়েছে এগুলো যদি আজকে আমরা পেয়ে যেতাম আমাদের মুখে একটা হাসি থাকতো। আমরা যে দীর্ঘদিন যাবত যে পরিশ্রমগুলো করেছি এগুলো তো স্যার আমাদের ন্যায্য। যদি আমরা ফেল করা ছাত্রীরা, যদি আমাদের কোনো ভুল ত্রুটি থাকতো, আমরা এতগুলো প্রুফ কিভাবে দিচ্ছি? এতগুলো প্রুফ বই সহ, এখানে বই আছে, বইয়ের ফ্রন্ট পেজ আছে, বইয়ের মুদ্রণ পেজ আছে, বইয়ের যে কোন পৃষ্ঠাটা ওটাও মেনশন করে দিয়েছি। এটার মধ্যে আমরা মার্ক করে দিয়েছি যে প্রশ্নটার উত্তরটা এটা।
তাহলে যদি টেকনিক্যালি কোনো ভুল হয়ে থাকে, আমি বলছি না টিআইবিটির কোনো দোষ, বলছি না চেয়ারম্যান স্যারের কোনো দোষ, উনি অনেকটা ব্যস্ত মানুষ, অনেক কিছু ওনাকে দেখতে হয়। আমি বলছি যে আমাদের যে যে মানে ভুল ত্রুটি যাগুলো হয়েছে, কোশ্চেন গুলো একটু ভালো করে অ্যানালাইসিস করুন, অ্যানালাইসিস করে আমাদের যে ন্যায্য প্রাপ্য নাম্বারটুকু আছে সেগুলো আমাদেরকে দিয়ে দিন। আমরা ওনার কথার উপর কোনো পক্ষপাতিত্ব করতে চাই না, উনি কি বলেছেন, কি মানে কি কোন কোন কথাটা কি বলেছেন সেটা নিয়ে আমি কোনো কিছু বলতে চাই না, শুধু আমাদের যে প্রাপ্য নাম্বারগুলো আছে সেগুলো আমাদের দিয়ে দিন। এটাই আমার মূল বক্তব্য, মূল উদ্দেশ্য। এর থেকে বেশি আমি এখানে মানে কোনো কিছু আর আমি কি বলবো আর, এই প্রাপ্য নাম্বারটুকু আমাদেরকে দিয়ে দিন। আর সায়েন্সের অনেকগুলো প্রবলেম রয়েছে, আপনারা একটু দেখুন। নমস্কার সবাইকে, সম্মানিত সাংবাদিকবৃন্দরা। আমি একজন ট্যাট টু সায়েন্সের পরীক্ষার্থী। আমরা যে 2025 সালে এপ্রিলের 27 তারিখ আমরা যে পরীক্ষা দিয়েছিলাম, ওই পরীক্ষাতে আমাদের যে প্রশ্নপত্রে আউট অফ সিলেবাস এবং প্রশ্নপত্রের মধ্যে ভুল ছিল, আমরা ওই ভুলগুলো নিয়ে একবার আমরা চেয়ারম্যান স্যারের সাথে দেখা করেছিলাম। স্যার ওই সময় আমাদের খুব সুন্দরভাবে আশ্বাস দিয়েছিলেন যে যদি প্রশ্নপত্রে কোনো আউট অফ সিলেবাস থাকে বা কোনো ত্রুটিপূর্ণ থাকে কোশ্চেনের মধ্যে, তাহলে সবসময় রায় স্টুডেন্টের পক্ষেই যাবে। কিন্তু যখন 9 জুন ফাইনাল অ্যান্সারকে প্রকাশিত হয়, তখন আমরা লক্ষ্য করি যে কিছু কিছু প্রশ্নে আমরা যেগুলো চ্যালেঞ্জ করেছি, এনসিইআরটি বইয়ের যে সূত্র থেকে আমরা চ্যালেঞ্জ করেছি, ওইগুলোকে স্টার মার্ক দেওয়া হয়নি। আমরা বলছি না যে আমাদেরকে অযথা স্টার মার্ক দেয়, আমরা তো আমাদের ন্যায্য দাবিগুলি বলছি। যেমন দেখুন, সেট এর একটা কোশ্চেন এসেছে 139 নাম্বার, যদি কপারকে মুক্ত বাতাসে রেখে দেওয়া হয় তাহলে কপারের উপর সবুজ বর্ণের আস্তরণ কেন পড়ে? টিআরবিটি অপশন দিয়েছে কপার সালফেট, কপার কার্বনেট এবং CuNO3(2), কিন্তু টিআরবিটি অপশন দিয়েছে বি নাম্বার কপার কার্বনেট। কিন্তু ক্লাস 8 এনসিইআরটি পেজ নাম্বার 47, ক্লাস 8 এনসিইআরটি পেজ নাম্বার 47 স্পষ্ট লেখা আছে এখানে, দ্য গ্রিন ম্যাটেরিয়াল ইজ এ মিক্সচার অফ কপার হাইড্রোক্সাইড এন্ড কপার কার্বনেট। রিঅ্যাকশনটা দিয়ে মানে দেওয়া হয়েছে। আমি সাংবাদিকদের কাছে একটা কপি দেব, আপনারা দেখবেন এই কপিটা। আমি ওনার কাছে প্রার্থনা করব, সেট নাম্বার এ এর 139 নাম্বার কোশ্চেন ওনারা যাতে আবার এটা দেখে, এক্সপার্ট যাতে আবার এই কোশ্চেনটা দেখে। আমরা ভুল বলছি না, আমরা এনসিইআরটি বই দেখে বলছি। পেজ নাম্বার 47, ক্লাস 8। দ্বিতীয় কোশ্চেন হলো, আমরা যখন বাচ্চাদের পড়াই বাড়িতে, বা আমিও স্টুডেন্ট পড়াই, ক্লাস 8, 9, 10, 12 আমিও পড়াই, বোর্ড থেকে একটা সিলেবাস দেওয়া হয়ে থাকে। কেমন? টিআরবিটাও আমাদের একটা সিলেবাস দেয়, তার মধ্যে বায়োলজি পার্ট থাকে, ফিজিক্স পার্ট থাকে, কেমিস্ট্রি পার্ট থাকে। আমি নিজে একজন জুলজি অনার্সের ছাত্র, কলেজ ফার্স্ট ক্লাস নাম্বার পেয়ে পাস আউট হয়েছে। কিন্তু আমি তো জানি যে এখানে একটা কোশ্চেন এসেছে, দ্য টার্ম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ওয়াজ কয়েন্ড বাই। এটা আমাদের সিলেবাসে একদমই পড়ে না, একদম 100% আমি জেনুইন বলছি, এটা আমাদের সিলেবাসে একদমই পড়ে না। 9, 10 এর যে এসটিসিটি সিলেবাসের মানে সেল আছে লেখা, আমাদের ট্যাগ টু সিলেবাসে সেল লেখা নেই। সিলেবাসটা আমি দেখাচ্ছি, এ দেখুন, এ দেখুন এসটিসিটি সিলেবাস, এখানে সেল সাইকেল মেনশন আছে। তারপরে স্যার যেহেতু বললো, স্যার যে সারা সংশ্লিষ্ট একটা एग्जांपल দিয়ে বললো যে যেগুলো লিংক থাকতে পারে, তাহলে বলতে পারি আমাদের ডিএনএ আছে, আরএনএ আছে, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন আছে, ওগুলো হায়ার লেভেলের স্টাডি। আবার ডিএনএ আরএনএ কি দিয়ে তৈরি হয়? পিউরিডিন, পিরিমিডিন দিয়ে তৈরি হয়, নাইট্রোজেন বেস থাকে, এডিনিন, গুয়ানিন, থাইমিন, সাইটোসিন, ইউরাসিন। তাহলে 6 to 8 এর যে সিলেবাস, আমরা কি হাই লেভেলে পড়াশোনা করব? আমরা সিলেবাস দেখে পড়াশোনা করতে হবে। সেকেন্ড কোশ্চেন হলো, দ্য ফার্স্ট প্রোটিন সিকোয়েন্স বাই ফ্রেডরিক স্যাঙ্গারওয়াল। এই কোশ্চেনটা আমাদের সিলেবাসের মধ্যে পড়ে না, ওই এমএসসি বিএসসি লেভেলের পরীক্ষার ক্ষেত্রে পড়ে, এসটিবিসি লেভেলে। এটা আমাদের ট্যাগ টু সিলেবাসে পড়ে না। কেমন? 2021 সালে একটা কোশ্চেন এসেছিল ফাঙ্গিসাইড নিয়ে, মানে যে ফসলকে রক্ষা করার জন্য যে ফাঙ্গিসাইড ব্যবহৃত হয়, একটা কোশ্চেন এসেছে বোর্ডাস মিক্সচার নিয়ে, একটা কোশ্চেন এসেছিল 2021 সালে। তখন তারা
এটার মধ্যে শুধু কপার কম্পাউন্ড অপশনে দিয়েছিল। কিন্তু 2021 সালে যখন ছাত্রছাত্রীরা এই কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করেছিল, তখন এটাকে এরর বলে, কোশ্চেন অপশনে মানে অপশনগুলি এরর বলে স্টার মার্ক দিয়েছিল। ঠিক একইভাবে দেখুন এখানে যে কপার কম্পাউন্ডটা কপার সালফেট এবং কপার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে তৈরি হয়। যদি 2021 সালে এটা স্টার দিতে পারে, এটা একটা মিক্সচার, তাহলে 2025 সালে এসে এই যে কপারের যে গ্রিন লেয়ারটা পড়ে, যে ইফ কপার ইজ কেপ্ট ইন ওপেন এয়ার, কপারকে যদি মুক্ত বাতাসে রাখা হয়, ইট স্লোলি লুজেস ইটস শাইনিং ব্রাউন সারফেস। হ্যাঁ, এটা তার উপর আস্তরণটা হারিয়ে ফেলে এন্ড গেইনস এ গ্রিন কোটিং, একটা সবুজ বর্ণের আস্তরণ পড়ে। তাহলে কেন বললো এটা? বইয়ে স্পষ্ট লেখা আছে এনসিইআরটি ক্লাস 8 পেজ নাম্বার 47, এটা কপার হাইড্রোক্সাইড এবং কপার কার্বনেট এই দুটো দিয়ে সারে, হ্যাঁ, এই গ্রিন কোটিংটা পড়ে। তাহলে আমি তাদের কাছে আমরা এই আবেদন রাখবো, তাই না, যাতে তাদের মাধ্যমে এক্সপার্টের কাছে যাতে আমার এই দাবিগুলো যায়, মানে টেক টু সায়েন্স সবার পক্ষ থেকে এই দাবিটা যাতে ওনাদের কাছে যায় যে এই ফাইনাল অ্যান্সারটা যাতে আবার রিভ্যালুয়েট করো। আরেকটা কোশ্চেন এসেছে যে ভেক্টর থেকে, ভেক্টর যে লেন্স নিউমারিক্যাল, এটা আমাদের টেক টু সিলেবাসের মধ্যে একদম পড়েই না। আমাদের যে টেক টু সায়েন্স সিলেবাস তার মধ্যে একদম পড়েই না, ওটা 11 12 এসটিপিসিটি সিলেবাসে পড়ে। তারপর এটা একটা কোশ্চেন আছে মানে যেটা সম্পূর্ণ আউট অফ সিলেবাস। আমরা জেনুইন যে কোশ্চেনগুলি আউট অফ সিলেবাস এবং কোশ্চেনের যে প্রম্পটগুলি মানে এররগুলি আছে, আমরা আমাদের ন্যায্য দাবিগুলি আমরা করছি। আমরা আশা রাখবো চেয়ারম্যান স্যার এবং ওনার মাধ্যমে এক্সপার্টরা দ্বিতীয়বার আবার ফাইনাল থেকে কতটা আছে? হ্যাঁ হ্যাঁ কারণ দেখেছে কাস্টমার সায়েন্স দ্বারা আমরা টেট 1 আচ্ছা বুঝলাম সায়েন্স আর টেট 1 আর্টস লাইক বলছি ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরে লাস্ট মান্থে টেন্টেটিভ অ্যান্সার কি দেওয়ার পরে আমরা সায়েন্সের পক্ষ থেকে স্যারের কাছে একবার গিয়ে দেখা করেছিলাম। স্যার আমাদের সম্পূর্ণ আশ্বাস দিয়েছিল যদি কোনো কোশ্চেন ঠিক 2021 2022 এর নেয়, যদি কোনো কোশ্চেন আউট অফ সিলেবাস থাকে তাহলে হ্যাঁ এক্সপার্ট দ্বারা বিবেচিত করে আমাদের গ্রেস মার্ক দেওয়া হবে। এখানে আমরা তারপর আমাদেরকে বলেছে যাতে আমরা তারপর আমাদেরকে বলেছে অনলাইনে চ্যালেঞ্জ করার জন্য আমরা অনেক হাজার হাজার টাকা খরচ করে অথেন্টিক সোর্স দিয়ে আমরা অনলাইন চ্যালেঞ্জ করেছি। হ্যাঁ, একটা কোশ্চেন 500 টাকা করে, একজনে করলো 500 টাকা, 10 জনে করলে 5000 টাকা, ঠিক আছে। তারপর যখন ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত হয় তখন আমরা আমাদের যে দাবিগুলো জানালাম, তখন ওরা আবার আশ্বাস দিয়েছে যে তোমরা যে যে কোশ্চেনগুলির সমস্যা তোমরা আমাদেরকে জমা দিয়ে যাও, তোমরা আমাদেরকে জমা দিয়ে যাও। আবার স্যারের প্রেস কনফারেন্স করে বলেছে যে হ্যাঁ আর কোনো টাইমের দ্বারা সম্ভব নয়। কিন্তু আমরা দেখলাম যে গত 10ই জুন ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরেও একটা হ্যাঁ প্রিন্টিং মিস্টেক বলে স্টার মার্ক দিয়েছে। তো আমরা তো সেই দাবি করছি, আপনারা আবার দেখুন, আবার ইভালুয়েট করুন
এবং আমরা যে হ্যাঁ এই যে স্টার মার্ক দিয়েছে 10 তারিখ, এই যে নোটিশটাও এখানে আছে। হ্যাঁ, রাত্রে 2টার সময় এটা চেঞ্জ করেছে। তাহলে তার মানে কি বোঝা যায়? এটা সম্ভব, এক্সপার্ট দ্বারা বিবেচনা করে বা টিআরপিটি চেয়ারম্যান দ্বারা বিবেচনা করে এটা সম্ভব। আমরা সেটাই বলছি, ট্যাট 1 হোক, আর্টস হোক, ট্যাট 2 সায়েন্স হোক, হ্যাঁ, তারা যাতে আবার এগুলো বিবেচনা করে। এই দেখুন, আমাদেরকে বলেছে কোশ্চেনগুলো জমা রাখার জন্য, আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, একদম সুন্দর করে অ্যাপ্লিকেশন দিয়েছি, তারা সিলও দিয়েছে, মানে জমা রেখেছে। এখানে আমাদের যে কোশ্চেনগুলো আউট অফ সিলেবাস এবং যে প্রশ্নগুলির মধ্যে এরর ছিল উত্তরে, আমরা সেগুলিও ওনাদের কাছে রেখেছি। আমরা 12 পেজের একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, অ্যাপ্লিকেশনের সাথে প্রুফ সহ দিয়েছি। আমরা আপনারা যে সাংবাদিকগণ, আপনাদের কাছে আমরা এক কপি করে দেব, আপনারাও দেখুন আমাদের যে অথেন্টিক সোর্সগুলো। হ্যাঁ স্যার, বুঝলাম না। পরীক্ষার্থী কতজন? পরীক্ষার্থী কোন পরীক্ষার্থী? হ্যাঁ, আমরা 20,000 প্লাস টোটাল। 35,000 আমরা সায়েন্সের টাইম, মানে সায়েন্স আর স্ট্যাট 2, হ্যাঁ, ট্যাট 1 ট্যাট 2 মিলে। যে স্ট্রিমগুলি বলুন, সায়েন্সে কতজন? সায়েন্সে কতজন? হ্যাঁ, সায়েন্সের কতজন এগুলোর ইনফরমেশন আমাদের কাছে নাই, এটা টিআরপিটির কাছে থাকবে। কেমন? কারণ আমরা তো ওদের যে ওয়েবসাইট, ওটা তাদের কাছে মেনশন থাকবে, আমাদের কাছে থাকবে না স্যার। না, আপনারা লিখেছেন অল টেট করতে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনাদের একটা ফিগার আছে, ওটা নিশ্চয়ই আপনাদের হ্যাঁ, হ্যাঁ, আপনারা এখানে লিখেছেন অল টেট করতে, ঠিক আছে? তো এখানে আপনাদের কাছে স্ট্রিম আলাদা আলাদা থাকবে, হ্যাঁ। স্বাভাবিক। সায়েন্সে কতজন, আর্টসে কতজন, কমার্সে কতজন? কমার্সে হয় না ট্যাট পরীক্ষা। হ্যাঁ, ট্যাট পরীক্ষা কমার্সে নিয়ে হয় না, মানে ট্যাট 2 আর্টস হয় আর ট্যাট 2 সায়েন্স হয়। আমি বলছি ট্যাট 2 সায়েন্স আর্টস অ্যাপ্রক্সিমেটলি 35,000 এবং ট্যাট 1 অ্যাপ্রক্সিমেটলি 9,000, এতটুকু ফিগারই বলতে পারছি। সেখানে বলা হয়েছে তো তাদের দেখেছে যেটা এবং এখান থেকে যেটা দরকার সেটাকে স্টার মার্ক করে দিয়েছে। এবং তোমাদের কোনো বক্তব্য থাকে, তোমরা কোর্টে যাওয়ার রাস্তা খোলা আছে, তারা বলেছে যে কোর্টে গিয়ে তোমরা আবেদন করতে পারো, কিন্তু তাদের হাতে কিছুই নেই। সবকিছু এক্সপার্ট, যারা সাবজেক্ট এক্সপার্ট আছে তাদের হাতেই সব ফলাফল এবং তারই রেজাল্ট দেওয়া হয়। এই বিষয়ে তুমি এখন লাস্ট পজিশনে কি করবে? যেহেতু তারা বলেছে তোমরা আইনের পদক্ষেপ নিতে পারো, তাদের হাতে কিছু নেই, তারা স্পষ্ট হয়ে বলে দিয়েছে। একবার হ্যাঁ, আমরা তো পরীক্ষার্থী, আমরা একবার পড়াশোনা করব, তারপর এক্সাম দেব, তারপর আবার টাকা খরচ করে চ্যালেঞ্জও করব। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে এনসিইআরটি বই পেজ নাম্বার 47, ইংলিশ মিডিয়াম ক্লাস 8, স্পষ্ট লেখা আছে কপারকে মুক্ত বাতাসে রাখলে দুটো মিক্সচারে একটা সবুজ কপার নাস্তরণ করে। তাহলে তারা এখানে অপশন দিয়েছে শুধু কপার কার্বনে, এটা কি হয়? রিঅ্যাকশন সহ দেওয়া আছে, দুটো জিনিস উৎপন্ন হলে কপার সবুজ বর্ণে আস্তরণ করে। তাহলে তো আমরা একবার চ্যালেঞ্জ করেছি, আবার কোর্টে যাব, একদিন যাব, দুদিন যাব, প্রথম 10 দিন, তারপর 5 দিন, তারপর একদিন, এভাবে তো আমরা হেরে যাব। আমরা ওনাদের কাছে আমাদের ন্যায্য দাবি রাখছি। এই যেমন ধরুন 2021 সালে দুইবার ফাইনাল অ্যান্সার কি চেঞ্জ করেছে, 2025 সালেও ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পরে আমরা 10 তারিখ গিয়েছিলাম স্যারের কাছে। আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন রাত্রি বেলায় স্যারে মানে টিআরবিটি পক্ষ থেকে ফাইনাল অ্যান্সার কি চেঞ্জ করা হয়েছে। এই দেখেন এখানে নোটিশ আছে, কেমন? এক কপি দিয়ে দেবো আপনাদের কাছে নোটিশ আমরা। তার মানে কি, যদি টিআরবিটি পক্ষ এবং এক্সপার্টরা যদি চেষ্টা করে আবার রিইভ্যালুয়েট করে আমাদের ন্যায্য দাবিগুলো, আমরা এখানে কেউ ভিক্ষা করছি না, আমরা আমাদের ন্যায্য দাবিগুলো নিয়ে আমরা বলছি, তারা যদি আবার চেষ্টা করে তাহলে অবশ্যই তারা আবার আমাদের সম্বন্ধে বিবেচনা করতে পারে। টিআরপিটির হাতে আপনাদের ভবিষ্যৎ, টিআরপিটির হাতে আপনাদের ভবিষ্যৎ। আমি বলছি আমরা সবাই পড়াশোনা করি, যারা গার্জিয়ান আছে আপনারা তো পড়াশোনা করে প্রথম চ্যালেঞ্জ করছেন, তারা তো বারবারই বলছে যে আপনাদের যে যুক্তি আছে এক্সপার্টরা বলছে সেগুলো। স্যার, আমাদের তো রুলসই আছে এনসিইআরটি এসসিইআরটি বুক থেকে পড়ার জন্য, তো আমরা তো সেই বুক থেকেই চ্যালেঞ্জ করেছি।